পৌষ পার্বণ, শীতকাল আর খেজুর গুড়, সাথে বাঙালির ভালোবাসার পিঠেপুলি। রাখির বং কিচেনে আপনাদের সাথে আমি রাখি। আজকের রেসিপি পুর ভরা ভাপা পিঠে। আজকে আমি 2 রকমের পুর ভরা ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। থাকছে অনেক টিপস যা আপনার রান্নাকে সুন্দর ও সুস্বাদু করে তুলবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরিটা আমি এবার ভেজে নেব। এখানে আমি 500 চালের গুঁড়ি নিয়েছি। বন্ধুরা, গুঁড়িটা আমি কেন ভেজে নিচ্ছি, যাতে ডোটা বানানোর সময় ডোটা নরম হবে আর পিঠে বানানোর সময় পিঠেটা ফেটে যাবে না। আমি তাই জন্য গুঁড়িটা একটু ভেজে নিচ্ছি। চলুন বন্ধুরা, এরকমভাবে আমি একটু নাড়াচাড়া করে গুঁড়িটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়িটা আমার হাতে জড়াচ্ছে না, গুঁড়িটা শুকনো শুকনো হয়েছে, তার মানে গুঁড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডোটা বানানোর জন্য কড়াইতে আমি জল দিয়ে দেবো। জলটা আমি ফুটিয়ে নেব। ফুটন্ত জলে ডোটা মাখালে পিঠেটা ভালো হয়, নরম হয় আর বানানোর সময় পিঠেটা ফেটে যায় না। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি ডোটা বানিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে গুঁড়িটা আমি মাখিয়ে নেব। এবার ফুটন্ত গরম জলটা অল্প অল্প জল দিয়ে গুঁড়িটা আমি মাখাবো। অল্প অল্প জল দিয়ে গুঁড়িটা আমি একটা চামচের সাহায্যে এরকম করে মাখিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি হাত দিয়ে ভালোভাবে ডো বানিয়ে নেব। সামান্য সামান্য জল দেবেন, সামান্য পরিমাণে, বেশি জল দিলে ডোটা ভালো মাখানো হবে না। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। নারকেলটা এবার আমি পুরের জন্য রেডি করে নেব। কড়াইতে নারকেলটা আমি পুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে বড় চামচের আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো নারকেলটা হালকা লাল হয়ে গেছে, তখন ভাববো আমার নারকেলটা পুরের জন্য রেডি হয়ে গেছে। দেখুন নারকেলটা কীরকম হালকা লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা, বাঁধাকপি পুরটা আমি রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম।
ফোড়নে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আদাটা একটু ভেজে নেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কপি থেকে জল বেরোচ্ছে। আমি এটা ঢাকনা দিয়ে জলটা শুকনো করে ভালো করে কষিয়ে নেব। তার জন্য 2 মিনিট আমি কপিটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আরও 2 মিনিট আমি কপিটাকে কষিয়ে নেব। কপিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে কপিটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কপিটা আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, তরকারিতে জল আর নেই, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু ভেঙে দেব, যাতে তরকারিটা মাখা মাখা মতন হবে, তাতে পুরটা ভালো হবে। পিঠে বানানোর সময় পুরটা ফেটে যাবে না। দেখুন আলুগুলো ভেঙে দিয়েছি, তরকারিটা একটু মাখা মাখা মতন হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। স্বাদ মতন আমি চিনি দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়োটা এর সঙ্গে মিক্স করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন তরকারি আমার পুরের জন্য রেডি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। দেখুন কত সফট হয়েছে, পিঠেটাও নরম হবে। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমি এখানে লিচি কেটে নিয়েছি। দেখুন এবার আমি হাতের সাহায্যে এইভাবে হাতের সাহায্যে বাটির আকারে একটা আমি শেপ দিয়ে দেব। এবার আমি পুরটা দিয়ে দেবো। এতটাই পুর দেবেন, বেশি পুর দেবেন না, পরিমাণ মতন পুর দেবেন, নাহলে পিঠটা ফেটে যাবে। এরকমভাবে আমি পিঠের মুখটা মুড়ে নেব। নিয়ে হাতের আঙুলের সাহায্যে দেখুন আমি কিভাবে করছি, এইভাবে আপনারা বানিয়ে নেবেন।
দেখুন কত সুন্দর আমার পিঠেটা হয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। বন্ধুরা, আগে আমি নারকেলের পিঠেটা বানিয়ে নিয়েছি, এবার আমি তরকারির পিঠেটা বানিয়ে নেব। দেখুন বাঁধাকপি তরকারি পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। হাতের সাহায্যে বাটির আকারে একটা আমি শেপ নিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বানাবেন। দেখুন বাটির আকারে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা চামচ দিয়ে অল্প অল্প করে তরকারিটা দিয়ে পিঠের মুখটা আমি মুড়ে নেব। হাতের সাহায্যে এইভাবে আমি একবার মুড়ে নেব। দেখুন পিঠেটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো সব বানানো আমার হয়ে গেছে। এটাকে এবার আমি ভাপিয়ে নেব। আমি একটা ডেচকিতে জল গরম বসিয়েছি। জলটা ফুটে গেলে পিঠেগুলো ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা আমার ফুটে গেছে। এবার আমি এই দেখুন পিঠে ভাপানোর জন্য আমি এরকম একটা স্টিলের ঝাড়ি নিয়ে নিয়েছি। এতে আমি একটা একটা করে পিঠে সব দিয়ে দেব। দেখুন এটা আমার একটা একটা করে আমি সব পিঠে দিয়ে পিঠেটা ভাপিয়ে নেব। আমি এই পিঠে ভাপানো ঝাড়াটা অ্যামাজন থেকে কিনেছিলাম। আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এইভাবে ঢাকা দিয়ে পিঠেগুলো ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার ভাপানো হয়ে গেছে। যখন দেখবেন পিঠেটা এরকম হাত দিলে পঞ্চি ভাব আসবে, তখন ভাববেন পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমার পিঠেটা ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, নারকেলের পিঠেটা আমার ভাপানো হয়ে গেছে। এবার তরকারির পিঠেটা আমি একইভাবে ভাপিয়ে নেব। এরকমভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আমি সবকটা পিঠে দিয়ে ভাপিয়ে নেব। নারকেলের পিঠের মতনই সেম পদ্ধতিতেই পিঠেগুলো ভাপাতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার ভাপানো হয়ে গেছে। একই পদ্ধতিতে পঞ্চি ভাব আসলেই ভাববেন পিঠেটা আমার হয়ে গেছে। দেখুন এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। কত সুন্দর বানানো হয়েছে। আপনারা এইভাবেই বানিয়ে নেবেন। এইটা আমার নারকেলের পুর দেওয়া পিঠে। দেখুন কত সুন্দর হয়েছে, নরম। দেখুন কত সুন্দর বানানো হয়েছে, নরম হয়েছে। আমি যেই পদ্ধতিতে বানিয়েছি আপনারা এই পদ্ধতিতে বানালে দেখবেন নরম হবে, খেতেও ভালো লাগবে। পুর ভরা ভাপা পিঠের রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখির বং কিচেনের চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের পৌষ পার্বণের অগ্রিম শুভেচ্ছা রইল।